হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে দীর্ঘ ৪ বছর অপেক্ষা করার পর রবিবাসরীয় সকালটা ব্রাজিল সমর্থকদের জন্য কিছুটা হলেও তিক্ত হয়ে গেল। তার কারণ নতুন করে স্বপ্ন দেখা ওই হেক্সা জয়, যে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে চারটি বছর অপেক্ষা করেছিল ব্রাজিল সমর্থকেরা। কিন্তু এদিনের সকালটা একেবারেই হতাশাজনক ছিল সাম্বা সমর্থকদের জন্য। এবং রীতিমতো ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিট দেখার পর বন্ধুরা মনে হচ্ছিল যে আদৌ মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলই খেলছে তো নাকি বাংলাদেশ। এবং এই কথা বলার কারণ কি, এই কথা বলার কারণ হচ্ছে যে প্রথম ১০ মিনিটে ব্রাজিলের এই তারকা ফুটবলাররা বলের পায়ে ঠেকাতে পারেননি এবং মরক্কোর ফুটবলারদের কাছে রীতিমতো কাঁদো কাঁদো অবস্থা হয়েছিল ব্রাজিলের মিডফিল্ড এবং ডিফেন্স লাইনে। বিশ্বের তাবড় তাবড় ক্লাবে খেলা, ইপিএল, লা লিগার মতো লিগে খেলা, ব্যালেন ডি'অরের টপ ১০ লিস্টে থাকা ফুটবলাররা এদিন কিন্তু নাকানি চোবানি খেয়েছেন মরক্কান ইয়ং ফুটবলারদের কাছে। এবং যেটা আমরা দেখছিলাম, প্রথম কোয়ার্টারে কিন্তু ব্রাজিলের খেলা একেবারেই পাতে দেওয়ার মতো ছিল না। তারা বুঝতেই পারছিলেন না কি করবেন এবং যেভাবে মরক্কো দলের হাই প্রেসিং এবং তার সঙ্গে স্পিডি কাউন্টার অ্যাটাক বা স্পিডি অ্যাটাকগুলো কিন্তু এই যে ক্রমাগত ধাক্কা মারছিল ব্রাজিল ডিফেন্সে, সেটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। এবং ক্যাসিমিরো বারংবার একা পড়ে যান, পাকুয়েতা হেল্প করতে পারছিলেন না। ডিফেন্স লাইনে মার্কিনহোস, তিনিও সেভাবে হেল্প করতে পারছিলেন না। গ্যাব্রিয়েল মাঝে মধ্যে ভুল করে ফেলছিলেন তাদের সামলাতে গিয়ে, কিন্তু যে কারণে হলুদ কার্ড দেখতে হয়েছিল ক্যাসিমিরোকেও। এবং বলা যেতে পারে যে ব্রাহিম ডিয়াজ এবং তার সঙ্গে তার সতীর্থ যারা মিডফিল্ডে খেলছিলেন মরক্কো দলের, তারা বারংবার ওই যে ব্রাজিলের ডিফেন্স লাইনের সামনে ওই ধাক্কাটা মারছিলেন, সেটা কিন্তু রীতিমতো চিড় ধরে ব্রাজিলের রক্ষণ ভাগে। এবং তারপর যে গোলটি হলো আপনারা দেখেছেন নিশ্চয়ই, ব্রাহিম ডিয়াজের একটা ডিফেন্স চেরা পাস এবং সেখান থেকে অনবদ্য গোল করে যান সাইবারি। খুব সুন্দর ঠান্ডা মাথায় কিন্তু তিনি অ্যালিসনের উপর থেকে চিপ করে বলটা জালে জড়িয়ে দেন। যদিও ব্রাজিলের এখনো একজন ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন, নেইমার জুনিয়র এখনো ফিট না হলেও কার্লো আনচেলত্তির কিন্তু সেই ভরসার নাম ভিনি। যদিও পুরো ম্যাচ দেখলে ভিনিও হতাশ করেছেন আমাদের। পুরো ম্যাচে বারংবার বল লুজ করা এবং তার যে স্বভাবসিদ্ধ খেলা আমরা ক্লাব ফুটবলে দেখে থাকি সেটা না দেখতে পাওয়া, সেটা একটা কারণ রয়েছে বটেই। কিন্তু এখনো কিন্তু সেই কার্লো আনচেলত্তির ভরসার নাম ভিনি। যেভাবে রিয়াল মাদ্রিদে তিনি ভিনির উপর ভর করে একটা চ্যাম্পিয়ন্স লিগ পেয়েছিলেন, ঠিক সেরকম ভাবেই কিন্তু এবারেও স্বপ্ন দেখছেন তাকে ঘিরেই। ভিনিসিয়াস জুনিয়র যেখান থেকে মনে হচ্ছিল এখান থেকে আবার গোল হয় নাকি, সেখান থেকে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ৩-৪ জনের মাঝখান থেকে বলটা ঠিক ওই তেকাটির মধ্যে রেখে ব্রাজিলকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট এনে দিয়েছেন। যদিও আমরা যদি ম্যাচের বাকি দিকটা নিয়ে বলি, দেখুন ট্যাকটিক্যাল আলোচনা কিন্তু আমাদের আসবে, আলাদা ভিডিও থাকবে যেখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা। একদম বিস্তারিত সেই ভিডিও এক্সট্রা টাইম বাংলাতেই দেখতে পাবেন। কিন্তু গোটা ম্যাচ নিয়ে যদি আমরা এই ভিডিওটাতে কথা বলি আপনাদের জন্য, তাহলে আরো একজন ফুটবলারের কথা বলতেই হবে, তিনি হচ্ছেন ফ্যাবিনো। ফ্যাবিনো আমরা শুরু থেকে আমরাও সমালোচনা করেছি, সমর্থকেরাও করছিলেন যে এই ব্রাজিল দলে অনেক বুড়ো ঘোড়া রয়েছে। ক্যাসিমিরো তো অবশ্যই বয়স তার হয়েছে, বয়সের ছাপ পড়েছে, কিন্তু তিনি ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে মৌসুমে দুরন্ত খেলেছেন। কিন্তু ফ্যাবিনো যিনি এখন সৌদি লিগে খেলছেন, মার্কুইনহোস তারও কিন্তু বয়স হয়েছে। সাইড ব্যাক বলতে অপশন খুব কম এবং ড্যানিলো, স্যান্ড্রো এরা হচ্ছেন অপশন যারা আগের বিশ্বকাপেই মনে হচ্ছিল যে শেষের দিকে তাদেরকে নিয়ে দল কার্লো অ্যানচেলত্তিকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছিলই। সেই ফ্যাবিনো যখন পরিবর্তিত ফুটবলার হিসেবে নামলেন, তখন তার আগে পর্যন্ত যে ব্রাজিল দলকে এত ফাম্বেল করতে দেখা যাচ্ছিল, যেখানে মিডফিল্ড জমাট বাঁধছিল না, বারংবার অপশন খুলে যাচ্ছিল ব্রাহিমদের জন্য, হাকিমিদের জন্য, সেইখান থেকে কিন্তু খেলাটা কিছুটা হলেও স্থিতিশীল হয়। ব্রাজিল কিছুটা হলেও কন্ট্রোল নেয় নিজেদের দখলে মিডফিল্ডটা। এবং সেখানে ফ্যাবিনো এমন একজন যোদ্ধা যার মুখটা ফেটে যাওয়ার পরও, মুখ যখন লাল রক্তে ভরে গেছে তখনও তিনি হাসছেন। দ্রুত শুশ্রূষা করতে গেলেন, একটা হাইড্রেশন ব্রেক ছিল, তারপর ফিরে এসে আবার পুরো ম্যাচটা খেললেন। অনেকবার ডিফেন্স লাইনে হেল্প করলেন এবং মিডফিল্ডটাকেও কন্ট্রোলে আনলেন। যদিও ওই সেকেন্ড হাফে না, ওই সময়টা বন্ধুরা যারা আপনারা ম্যাচটা মিস করেছেন তাদের জন্য এই কথা বলে রাখি যে দুটো দলই কিন্তু আর সেইভাবে অল আউট অ্যাটাক যায়নি, কারণ এটা গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। দুটো দলই জানে যে এই ম্যাচটাই সব থেকে কঠিন ম্যাচ গ্রুপ পর্যায়ে। সেই জায়গায় যদি একটা ভুল থেকে গোল হজম করে 0 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়, তখন কিন্তু কঠিন হয়ে যাবে লড়াইটাই। সেই জন্য কিন্তু দুটো দলই বুঝে নিল। তবে যা দেখে বোঝা গেল, নেইমার জুনিয়রের কিন্তু দরকার আছে। ব্রাজিল ভক্তরা
যতই বলুক না কেন যে নেইমারের চোট তাকে কেন নিয়ে যাওয়া হলো, নেইমার যদি ফিট থাকেন এই ব্রাজিল দল কিন্তু এখনো স্বপ্ন দেখতে পারবে। এটা যেমন ঠিক তেমনই এটাও ঠিক হুয়াও পেড্রোকে না নিয়ে যাওয়া কিন্তু একটা বড় ব্লান্ডারও হতে পারে। নেইমারকে নেওয়ার জন্য পেড্রোকে যে শেষ মুহূর্তে না নেওয়া, পেড্রো কিন্তু একজন স্বভাবসিদ্ধ নাম্বার 9 এবং নাম্বার 9 এর কিন্তু অভাবেই ভুগলো আজকে ব্রাজিল দল। আমরা দেখেছি যে থিয়াগো যেভাবে ইজি হেড মিস করলেন, সেই সময় ক্যামেরা দেখাচ্ছিল রবার্তো কার্লোস এবং রোনাল্ডো সিনিয়র কিভাবে হতাশা প্রকাশ করছিলেন। থিয়াগো কিন্তু একেবারেই ফুল ফোটাতে পারেননি আজকে এবং কুনা যখন নামেন, ম্যানচেস্টারের কুনা, তিনি পরিবর্তন ফুটবলার হিসেবে নামার পর কিছুটা খেলায় ফেরেন ব্রাজিল, কিন্তু কুনাও কিন্তু ওই প্রপার নাম্বার 9 নয়। এনরিকও কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোতে ভালো খেলেছেন এবং তিনি যখনই সুযোগ পাচ্ছেন গোল করছেন। ক্লাব ফুটবলও কিন্তু এবারে যথেষ্ট ভালো খেলেছেন, কিন্তু তিনিও হয়তো প্রপার মানে 90 মিনিটস খেলার মতো পজিশনে নেই, বা কার্লো আনচেলত্তি অন্য কোনো প্ল্যান আছে যদিও আজকে খেলানো হলো না। তবে সব মিলিয়ে যদি বলা যায় কার্লো আনচেলত্তির যেটুকু ট্যাকটিক্স আজকে দেখে বোঝা গেল সেটা হচ্ছে সেকেন্ড হাফেই কিন্তু তিনি ওই ম্যাচের কন্ট্রোলটা নিতে চাইছেন। পরিবর্তন হিসেবে ফাবিনহো, পরিবর্তন হিসেবে কখনো এনরিককে নিয়ে এসে, কখনো কুনাকে নিয়ে এসে ম্যাচের রং বদলাতে চাইছেন। কিন্তু রাফিনাও কিন্তু জানি আপনারা অনেকেই কমেন্ট করছেন রাফিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাফিনাকেও যে মিডফিল্ডে খেলতে হচ্ছিল, তিনি যদি তার পজিশনে খেলেন যেটা শেষের দিকে খেলছিলেন, অনেক চান্স কিন্তু ক্রিয়েট হবে। তবে সব মিলে যদি বলা যায় ব্রাজিলের এই পারফরমেন্স কিন্তু আশা করেননি ভক্তরা, যার ফলে এই রবিবারের সকালটা কিছুটা হলেও মন খারাপের হবে। তবে হাল ছাড়বেন না ব্রাজিল ভক্তরা এবং আর্জেন্টিনা সমর্থক যারা রয়েছেন, যারা চির প্রতিদ্বন্দ্বী, তারা অবশ্যই আজকের দিনটা একটু মজা করবেন ব্রাজিল সমর্থকদের নিয়ে। তবে সব মিলিয়ে যারা ম্যাচটা দেখতে পেরেছেন তাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং যারা ম্যাচটা দেখতে পারেননি আমাদের এই ভিডিও দেখে আপনাদের কি কতটা বুঝতে পারলেন, কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং স্টারটাইম বাংলায় আরো অনেক অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।